দেখো কি সুন্দর শাকগুলো। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা আজকে আবার ছাদে চলে এসেছি। তো এখন আস্তে আস্তে ছাদে মানে গাছ টাছে একদম সবুজ হয়ে যাচ্ছে আমাদের ছাদ। তো ছাদ বাগানটা শাশুড়ি মা করে বলেছি। তো আর মায়ের হাতের এই যে শাক মানে লাগানো রয়েছে, এইগুলো হচ্ছে গ্রো ব্যাগ বলে। তো এতেই আমাদের এই শাকগুলো চাষ করা হয়। এখানে আরেকটা গ্রো ব্যাগ আছে, তো ওটাও আমরা শাক লাগাবো, পালন শাক দেবো ওইটাই। তো আজকে কমলি শাক দিয়ে আজকে 3টে রেসিপি আপনাদের দেখাবো। তো সেটা হচ্ছে কি 3টে রেসিপি ইলিশ মাছ দিয়ে হবে। তো এখনো আপনাদের সঙ্গে ইলিশ মাছের পাতুরিটা শেয়ার করিনি, তো আজকে ইলিশ মাছের পাতুরি করব। আর মাছের মাথাগুলো দিয়ে করব কমলি শাকের ঘন্ট, আর লেজগুলো দিয়ে করব লেজ ভর্তা। তো সঙ্গে থাকুন, দেখুন কিভাবে রান্না করি। আর ভালো লাগলে আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে কমলি শাকগুলো, এগুলো যত তুলবেন ততই হবে, মানে এরকম আর কি গাছগুলো। এগুলো জল লাগে না, জলে হয় না, শুকনো জায়গা শাক আর কি। তো আপনারা এরকম ভিডিও প্লিজ আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। জল ছাড়া জল দিতে হয়, মানে কমলি শাক জলের মধ্যেও হয়, একদম ভেসে ভেসে বেড়ায়, জানো সেই ধরনের কমলি শাকও আছে। সেগুলো ঢোল কমলি। বিক্রম পড়ে যাবে বাবা, চুরি করে না। বৌদি, হ্যাঁ ইলিশ মাছগুলো নিয়ে আসলাম ছাদে বন্ধুদের দেখানোর জন্য। কি ইলিশে সব রেসিপি করবা তো, তাই ওই জন্য ইলিশ মাছগুলো দেখানোর জন্য নিয়ে এলাম যে কি ইলিশটা দেখুন। দেখুন বন্ধুরা, কাঁচা ইলিশ, আজকে কাঁচা ইলিশের রেসিপি হবে। আর ইলিশ মাছগুলো একদম দেখুন টাটকা, পুরো কোনো স্টোরের না আর কি। এগুলো এখন কাঁচা ইলিশ এই সময়টায় খুব পাওয়া যায়, আর এখন এই মাছটাই খেতে সব থেকে বেশি ভালো লাগে। তুমি কি খেতে ভালোবাসো ইলিশের বলো তো? ভাজা না ঝোল না পাতুরি? তাহলে তোমার রেসিপিটাই আজকে হবে। রান্নাগুলো করি আপনারা দেখবেন, সঙ্গে থাকুন। চলো, আমাদের শাক প্রায় তোলা হয়ে গেছে। তো এখন আমরা নিচে চলে যাব রান্নাঘরে। চলো। ইলিশ মাছগুলো খুব শক্ত আছে, জানো, টাটকা আছে একদম। মায়েমা বলে না, রূপোর মতো চকচক করছে। রূপা দিলে রূপো করে ডাকে। আরো মাছগুলো আমি কেটে ফেলি, হ্যাঁ, তারপরে শাক বাছবানি আর তুমি মশলাটা করে ফেলো তাহলে। তো বন্ধুরা, মাছ কাটতে বসে গেছি। আর দেখুন মাছগুলো সুন্দর আছে। পলিকে বলছি যে মাছটা খুব সুন্দর, আজকে কাটতে একটু অসুবিধা হবে না। আর এদিকে পলি যে মশলাগুলো আমার লাগবে পাতুরি করতে, সেই মশলাটা ও বেটে নেবে। আর আজকে শিলনোড়াতেই বাটা হবে, কারণ সর্ষে যদি হাতে করে বাটা হয় না, সর্ষের ঝাঁজটা ভালো আসে, তাই না? সর্ষে আর 2 রকম সর্ষে দেওয়া হবে হাতে বাটা। ওই জন্য মশলার একটা টেস্টই আলাদা, স্বাদই আলাদা হয়। বৌদি, তাহলে মশলাগুলো আমি বেটে ফেলি। হ্যাঁ, কি কি সর্ষে নিচ্ছ বন্ধুদের বলে দাও। ওই পাতুরির জন্য সাদা সর্ষে, লাল সর্ষে আর হচ্ছে পোস্ত। তিনটেই বাটতে হবে না? হ্যাঁ, আর কাঁচা লঙ্কা দিবা। কাঁচা লঙ্কা। তাহলে তুমি সর্ষে দুটো একসঙ্গে বাটি আর পোস্তটা আলাদা বাটবে? না না, একই সঙ্গে দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সর্ষেটা নিয়ে নিই। সর্ষে একটু বাটা হয়ে গেলে তারপরে ওর মধ্যেই কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দিবা, হ্যাঁ, দিয়ে বাটা দিবা। এই দেখো মাছটা কেমন টাটকা। এই দেখুন বন্ধুরা, মাছটা টাটকা কেমন আপনারা দেখেই বুঝতে পারবেন, একদম টাটকা রক্ত। হ্যাঁ ভালো, মানে কাঁচা ইলিশ গুলো কিন্তু ছোট ছোট হয়, সে আন্দাজে মাছের সাইজটা খুব সুন্দর। তো বন্ধুরা, আজকে তো আমরা একটা একদম নতুন, খুব দারুণ লাগে খেতে, লেজ ভর্তা, যেটাকে আমরা বললাম যে লেজ ভর্তা করব। তো সেটা কিন্তু আমাদের এই 3টে মাছেরই লেজ না, কারণ ঘরে ইলিশ মাছ খাওয়া হয়েছে, সেখানে অনেক ইলিশ মাছের লেজগুলো রয়েছে, কাটা হয় লেজটা কাটা থাকে বলে সেই কারণে বেশি একটা আমাদের ভাজা ছাড়া খাওয়া হয় না। তো সেই লেজগুলো দিয়ে আর এই 3টে মাছের লেজ দিয়ে একসঙ্গেই আমরা ভর্তাটা তৈরি করবো।
মাছে আমার অর্ধেকটা বাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে নেব, সামান্য একটু নুন দেবো। কলমি শাকগুলো আমি সুন্দর করে বেছে নিচ্ছি। ছোট ছোট একটু পোকামাকড় থাকে, নোংরা থাকে, সেগুলো বেছে নিই। তো এখানে আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে মাছের পিস গুলো নিয়েছি। তো মাছের পিসটা আমি এখন লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব। তো তার জন্য দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ, পাতুরির মশলাটা রেডি করা পর্যন্ত এই মাছটা এরভাবে মাখানো অবস্থায় আমি রেখে দেব। আর এখানে নিয়ে নিয়েছি মাছের মাথাগুলো আর লেজাগুলো। তো লেজটা আমি এখন হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো। পাতুরির মশলা রেডি করব। তো পাতুরির মশলাতে আমি একটুখানি টক দই দেব, ইলিশ মাছের পাতুরিটা। তো সেই টক দইটার থেকে যাতে জলটা বেরিয়ে যায়, তার জন্য আমি এইখানে কাপড়ের উপরে একটু টক দই আগের থেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে জলটা কাপড়ে টেনে নিয়ে নেয়। 100 গ্রাম মতো দই নিয়ে নিয়েছি আমি। এখানে বেটে রাখা ছিল পোস্ত, হলুদ সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, লবণ দিয়ে পলি বেটে রেখেছিল। তো এই মশলা আমি পুরোটাই নিয়ে নেব। এই মশলার মধ্যে দিয়ে দেবো এখন হলুদ, দেব স্বাদ অনুযায়ী লবণ, দেব একটু লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, একটু চিনি, আর এই যে দইটা রেখেছি, দইটা আমি চেপে জলটা বের করে দিচ্ছি এখন। জলটা বের করা হয়ে গেছে, দেখুন কতটা জল ছিল দইয়ের মধ্যে। তো এবার আমি এই কাপড় থেকে দইটা নামিয়ে দেব। তো এখানে দেখুন দইটা আমার জল থেকে জলটা বের করে এই দইটা দেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আমি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, আর সামান্য একটু দেব। ভালো করে মাখিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে সর্ষে বাটাটা। মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর মাখানো হয়ে গেছে সুন্দর করে, দেখুন কালারটা কি সুন্দর এসছে। তো এখন আমি যে মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম হলুদ লবণ দিয়ে, এই মাছগুলো মশলার মধ্যে দিয়ে আবার আমি 15 মিনিটের জন্য রেখে দেবো মাখিয়ে। মাছটা মাখানো হয়ে গেছে, এটা আমি এখন 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এটা ভালো সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এটা 15 মিনিট থাকা অবধি ততক্ষণ আমি শাক ঘন্টটা, পলি শাক ধুয়ে নিয়ে এসছে, শাক ঘন্টটা রান্না করব আর লেজের ভর্তাটা করব। তো দেখতে থাকুন। তো ইলিশ মাছের লেজ আর ইলিশ মাছের মাথা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। বলি আজকে বিশাল ফাস্ট ফাস্ট হয়ে যাচ্ছে, আমি এখনো মাছ ভাজা শুরু করতে পারলাম না, শাক কুচানো হয়ে গেল। কলা পাতা গুলো কেটে নিলাম বৌদি সাইজ করে। হ্যাঁ হ্যাঁ কাটো, কটা লাগে দেখো। পাতাগুলো ভালোই আছে, বড় বড় পাতা আছে। হ্যাঁ ভালো হবে না বাড়তে। এই দেখো বৌদি এরকম করে কাটবো। হ্যাঁ দুদিক থেকে ভাঁজ দিতে হবে তো, তারপরে বেঁধে দেবো। ওইভাবে এক মাপে কেটে নাও। তো এদিকে লেজাগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছের লেজগুলো ভর্তা করার জন্য। তো তুলে নেব আমি। কে কে ইলিশ মাছের লেজ ভর্তা খান বলবেন কমেন্ট করে, খুব ভালো লাগে খেতে। সিম্পল একটা রেসিপি এটা। তো ইলিশ মাছের মাথা, লেজ ভাজা হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছের লেজের যে ভর্তা করব, সে ভর্তাতে লাগবে আমার শুকনো লঙ্কা ভাজা, আর লাগবে পেঁয়াজ ভাজা কিছুটা। তো শুকনো লঙ্কা ভেজে নিই আমি। শুকনো লঙ্কাটা ভেজে নিলাম, আর এই ইলিশ মাছ ভাজার তেলের মধ্যেই আমি কিছুটা পেঁয়াজ ভেজে নেব।
পেঁয়াজ ভাজাতে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেব। তো এই দেখুন, লেজ ভর্তাটা করার জন্য আমার সবকিছু রেডি হয়ে গেছে। এখানে ইলিশ মাছের লেজ ভাজা, কাঁচা পেঁয়াজ ভাজা, আর এখানে ধনেপাতা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, আর আছে হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা ভাজা। তো এই মাছটা এখন বেছে নিতে হবে, তো সেই কাজটা আমার ননদিনী রাই করবে। মাছটা এখন বেছে সব কাটাগুলো বেছে ফেলতে হবে। সেই কাজটা হওয়ার পরে বাদ বাকি টিপটুকু আমরা আপনাদেরকে দেখাচ্ছি কি করব তারপরে। এই নাও পলি, বেছে ফেলো মাছের ইয়েগুলো, কাটাগুলো। আমি এদিকে শাক ঘন্টটা বসিয়ে দিই। হ্যাঁ, তোমার মাছ বাছতে বাছতে। তো এখন আমি কমলি শাকের ঘন্টটা রান্না করব। তার জন্য একটু জিরে ভাজা লাগবে, আমার ভাজা জিরে। তো সেই জিরেটা ভেজে নেওয়ার জন্য অল্প করে একটু তেল দেবো কড়াইতে। জিরে ভাজা হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দেব। শাক ঘন্টে ফোড়ন দেব আমি তেজপাতা, আর দেব রাঁধুনি। দিয়ে দেবো 3-4টে শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আমি শাক কুচি। শাকটা আমি একটু নেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো হলুদ, লবণ, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর একটু দেবো চিনি। কাঁচা লঙ্কা চিরা। শাকটা আমি 2-3 মিনিট একটু ভেজে নেব। এখানে শাকটা ভাজা হতে হতে ওই সাইডে কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এই পাতাগুলো আমি গরম জলের মধ্যে একটু চুবিয়ে রেখে তারপরে তুলে নেব। শাকটা আমি ভেজে নিয়েছি 4-5 মিনিট। যে শাক থেকে যে জলটা বেরিয়েছিল, এই দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। তো এখন দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো। মাছের মাথার সঙ্গে শাকটা আমি আরো 2 মিনিট ভালো করে ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি একটু আটা। তো এই আটাটা আমি জল দিয়ে একটু গুলিয়ে নেব। শাক ঘন্টতে আমি আটা দেব, চালের গুঁড়ো দেব না। আপনারা যদি চালের গুঁড়ো দিয়ে থাকেন তো একদিন আটা দিয়ে এইভাবে করে খাবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগে। তো এখন আমি দিয়ে দেব শাকের মধ্যে। ভালো করে মিশিয়ে নেব আটাটা সব শাকটার সঙ্গে আর কি। আটাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি শাকের সঙ্গে। এখন এখানে যে জিরে ভেজে রেখে দিয়েছিলাম, তো জিরে ভাজাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব। শাক ঘন্টতে এই জিরে ভাজাটা না দিলে আপনারা স্বাদ পাবেন না, শাক ঘন্টর যে স্বাদ আর কি। শাক ঘন্ট হয়ে গেছে কমপ্লিট রান্না। তো শাক ঘন্টটা তুলে নেব। আর ওদিকে যে কলা পাতাগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটাই কারণে, যাতে আমাদের পাতুরিটা বাঁধার সময় পাতাগুলো না ফেটে যায়। তো সুন্দর কালারটাও থাকে জলের মধ্যে দিয়ে করলে, আর পাতাগুলো সুন্দর নরম হয়ে যায়। সেই কারণে আমরা জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। বলি কি সুন্দর কালার এসছে, দেখেছো? ম্যারিনেট করে রাখার জন্য রান্না হয়ে গেছে। অনেকেই কাঁচা খায়। তো আমরা বসে গেছি, এখন পাতুরিটা রেডি করব। আমাদের শাক ঘন্ট আর ইলিশের ইয়েটা ওটা আমরা করে ফেলেছি। তো এখন পাতুরিটা বাঁধবো আর কি। তো আমি দিয়ে দেবো, আর পলি ভাজটা করে নেবে। আর এই দেখুন পাতাগুলো কি সুন্দর নরম হয়েছে, দেখুন একটুও ফেটে যাচ্ছে না। আর কি সুন্দর সবুজও রয়েছে। গরম তাওয়ার উপরে ছেঁকে নিলেও হয়, পাতা নরম হয়ে যায়। তো এখন আমরা মাছ মাখাগুলো দিয়ে দেবো। পাতুরি করার জন্য মাছটা 15 মিনিট মাখিয়ে রাখলেই হবে, কিন্তু আমাদের একটু বেশি হয়ে গেছে, এর কারণে ভালোই হবে, খারাপ হবে না। আমাদের 20-25 মিনিট মতো হয়ে গেছে, আমরা মাখিয়ে রেখে দিয়েছি। এখন লাস্টে করব।
তো একটা করে মাছ দিয়ে দিচ্ছি আর একটু মশলা দিয়ে দিচ্ছি, এবার বেঁধে নেওয়া হবে। এর উপরে দেখেন একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি সুতো নিয়ে বসে আছি, এদিকে তাওয়া গরম বসিয়ে দিয়েছি। দুদিক থেকে নিয়ে তারপরে এক সাইড এইভাবে দিয়ে আরেক সাইড এইভাবে দিয়ে দিতে হবে। এবার আমরা বেঁধে নেব। দাও আমার কাছে, দাও তুমি আরেকটা। এখানে মাছ বাঁধা চলছে আর এখানে 5টা বাঁধা হয়ে গেছে। তো আমি এই 5টা আগে এখানে বসিয়ে দেব। তাওয়াও গরম হয়ে গেছে, তাওয়ায় আমি একটুখানি অল্প করে তেল দিয়ে দেব। তেলের উপরে দিয়ে 3 মিনিট পর পর আমি উল্টে পাল্টে দেবো আর কি। আর প্রথমে একটু আমি ঢাকা দিয়ে দেবো। মাছের পাতুরিগুলো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে আর দেখুন কিরকম ফুলে একদম কুচির মতো ফুলেছে। এই একই ভাবে আমি ঢেকে দিয়ে আর বারে বারে 2-3 মিনিট পর পরে উল্টে দিয়ে দিয়ে একভাবেই সবকটা আমি পাতুরি তৈরি করে নেবো। তো বন্ধুরা, এখন আমি সেই ইলিশ মাছের লেজ ভর্তাটা পুরোপুরি রেডি করব। পলি বেছে রেখে দিয়েছিল। তো এখন এই যে যে পেঁয়াজ, তারপরে পেঁয়াজ ভাজা, ধনেপাতা কুচি এইগুলো নিয়েছি। তো এখন আমি এখান থেকে শুকনো লঙ্কা ভেঙে নেব। যে যেমন ঝাল খান আপনারা সেইভাবে দেবেন। তো কেমন ঝাল খাও, কেমন দেবো? মিডিয়াম দাও। মিডিয়াম দিতে বলেছে, তো আমি 5টা লঙ্কা দিলাম। ইলিশ মাছের যে ভর্তাটা না, আমি অনেকদিন ধরে খেতে চাইছিলাম। তো আজকে আমার মনের আশাটা পূরণ হলো মনে হচ্ছে। কেননা কি বলতো, আমি কিন্তু জানি না তোমার খেতে ইচ্ছা করছে, আমি কিন্তু নিজেই করেছি। আমি অনেকদিন ধরে ভিডিও দেখি লোকের, কিন্তু আজকে মানে মনের ইয়েটা হবে আর কি। তো খেয়ে বলবো আর কি কেমন। শালা বউ মনের ইচ্ছা পূরণ করলো। আবার দেখো এই ইলিশ মাছের পাতুরি বানাইছে, আবার ওইটা কমলি শাকের ঘন্ট, দুটা আরেকটা দিয়ে দিলাম লঙ্কা। তো এখন দিয়ে দেবো আমি কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশিই দিতে হবে যাতে ঝাঁঝ ঝাঁঝ লাগে। কিন্তু ইনি কিন্তু এমনি মাখার দিক দিয়ে খুব এক্সপার্ট। হ্যাঁ, আলু মাখা, এ মাখা, তা আমার মনে হয় দেখে তো মনে জল চলে আসছে আর কি। খুব সুন্দর হচ্ছে। আমি যদি আলুর চোখা মানে আলু সিদ্ধ মাখিয়ে দিই শুকনো লঙ্কা দিয়ে, তাহলে আমার ননদ জামাইয়ের আর কিচ্ছু লাগে না। তো এবার এই ইলিশ মাছটার সঙ্গে পেঁয়াজ ভাজা সবকিছু দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমার এই ভর্তাতে আর লবণ দেওয়া লাগবে না, কারণ আমি পেঁয়াজ ভাজার মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম। মাছ ভাজাতেও লবণ আছে, তো আর লবণ লাগবে না। যদিও লাগে একটু নিয়ে খেলে হয়ে যাবে। তো যা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা, আপনারা না খেলে বুঝবেন না। তো সব কাটা এত সুন্দর করে বেছে নেওয়া হয়েছে, মানে একটুও আমি হাত দিয়ে মাখালাম চটকে, একটুও কাটা নেই। তো দেখুন কি সুন্দর মানে গন্ধ যা বেরিয়েছে না, আপনারা তো আর উপভোগ করতে পারছেন না, আমরা বুঝতে পারছি। দারুণ লাগছে, এটা মানে খেতে সেই হবে। একটু টেস্ট করে দেখবে, দেখো তো কেমন হয়েছে। এমনিতে জল আসছে আর কি, না খেয়ে পারলাম না আর কি, খেয়ে দেখো। সেই ঠিক আছে, একদম পারফেক্ট। তো আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা কমপ্লিট, আর এদিকে পাতুরিটাও আর একবার হবে, তারপরে রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, গরম গরম ভাত নিয়ে চলে এসেছি। আর এই দেখুন আমাদের আজকে 3টে মেনু ইলিশ স্পেশাল, তাই তো? ইলিশ স্পেশাল মেনু রেডি। তো এখন খেতে দিয়ে দিই।
শ্বশুর মশাই দাও। না না, আগে জামাই। কই? না বাবা, তারপরে শ্বশুর, তারপরে ছেলে। তারপরে আমার ছেলে। আমার বাবার দিও গো। না বাবা, সরি শোনা, তুমি এই সাইডে বসছো তো, তাই তোমার একটু লাস্টে দিলাম। আমার বাবা বোঝে। হ্যাঁ বাবা, তো সবকিছু দিয়ে দিই পাশে। এটা তো সেই। তোমাকে দেবো, তুমি খাবা একটু? এটা খাও বাবা। শাক সুন্দর ঘন্ট দিয়ে হয়েছে না? দিই। এটা ওই কমলি শাক, তুমি বলেছিলে খাবে, একটুখানি খেয়ে দেখো। হ্যাঁ, এই নাও, খেয়ে দেখো তো বাবা কেমন হয়েছে। বন্ধুরা, এখন এই আমি ইলিশ মাছের ভর্তা দিয়ে খাবো। তো দেখে মনে আছে মানে মুখে জল চলে আসছে। তো খেয়েই দেখি কত সুন্দর হয়েছে। খেয়েই বলো কেমন রান্না হলো। এটা তো একদম সবাই পারবে। এটা একটা অন্য কোনো একটা সেন্ট পাচ্ছে। মাছের ঝাঁঝ হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আবার সেই পেঁয়াজের একটু সেন্ট পাচ্ছি। ইলিশ মাছের যে সেন্টটা ওটা হয়েছে। তো এর সাথে গরম ভাত দিয়ে খাচ্ছি, খুব সুন্দর লাগছে। এরপরে আমি এই যে ইলিশ মাছের মাথা দিয়ে আর হচ্ছে কমলি শাকের ঘন্ট। এটাও কে বলবো। আমার তো কমলি শাক খাওয়া হয়ে গেছে। তুমি খাও, পাতুরি দিয়ে ভাত মাখিয়ে কমলি শাকটা মনে আছে না? কমলি শাক আমার মনে আছে যে শীতকালে সেই ছোলা শাকের যে ঘন্টার মতো লাগছে। এত সুন্দর- সবুজ না, এত সুন্দর সবুজ রয়েছে। শাকটা সবুজ শাক, আমাদের বাড়ির শাক। এই দেখো স্বাদ আছে। এখানে ছেলে ইলিশ মাছের পাতুরিটা নিজে খুলে নেবে, আমাকে খুলতে দেয়নি, দু হাত দিয়ে খুলছে। এই ইলিশ এবার মাছের ওটা তুলে নাও বাবা, মাছটা তুলে নাও। এটা কি না নিচে? এখন আমি কমলি শাকের ঘন্ট আর কি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছে। তখন খেয়ে আমি বলছি এটা খুব সুন্দর হয়েছে। মানে এটা টেস্ট অন্যরকম হয়েছে। এটার তো মানে এটা আর ভালো হয়েছে। মানে কোনটা ভালো বলবো সেটা বুঝতে পারছি না। তাহলে এটা একটু দেখি। এই যে ইলিশ মাছের পাতুরি। খুলে দেখবো? কোনটায় কত নাম্বার পাবো। আহ, সেই কালার হয়েছে তো, দারুণ হয়েছে কিন্তু। মাছটা একটু ভাঙেনি। তো আমি একটু খেয়ে আমি টেস্টটা আপনাদের বলবো, ঠিক আছে? তো মাছ ভেঙে নেই। মাছের ইয়েটা কেমন, কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এই আজকে দেখি। মাছটা খুব সুন্দর ছিল, একদম টাটকা বাহ, মাছ। একদম রসগোল্লার মতন দারুণ হয়েছে একদম। কিন্তু এই তিনটে মানে কোনটা ভালো বলবো, তিনটেতে ভালো। এর মধ্যে কম বেশি আমি বলতে চাচ্ছি না। যাক, বন্ধুরা অনেক ভালো টেস্ট হয়েছে। কি আর বলি, মাছ তো পুরো ফুল মাছ হয়ে গেল। এরকম বন্ধুরা কত সফট হয়েছে মাছ। দারুন, ভেরি গুড, ভেরি গুড। ফুল মাছ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া চলছে, আরো পর্ব বাকি আছে খাওয়া দাওয়ার। আমি, ননদ, আমার দাদা, আমরা সবাই খাবো। তো আপনারা দেখলেন কিভাবে তিনটি রান্না করলাম, এইভাবে আপনারা করে খাবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগে খেতে। আর আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।